আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি 2022 যশোর বোর্ড কেমিস্ট্রি এমসিকিউটা সলভ করব এবং সাথে যতগুলো প্রশ্নের ব্যাখ্যা দেওয়া যায় তা আমরা আলাদা একটা পিডিএফ ফাইলে ডেসক্রিপশনে লিঙ্ক করে দিব, আপনারা এটা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। তো প্রথম প্রশ্ন বলা আছে 2 লিটার 0.2 মোলার Na2CO3 দ্রবণের মধ্যে কী পরিমাণ Na2CO3 আছে, অর্থাৎ এখানে আমাদেরকে ডব্লিউ এর মানটা বের করতে বলছে। তো আমরা একটি সূত্র জানি, ডব্লিউ ইকুয়াল টু SVM/1000। তো আমরা জাস্ট এখানে মানটা বসে দিব, চলে আসবে। তো এখানে একটা বিষয়, আয়তনটা যদি লিটারে দেওয়া থাকে তাইলে 1000 দিয়ে ভাগ করতে হবে না, কিন্তু যদি এটা মিলিলিটারে দেওয়া থাকে অথবা লিটার থেকে যদি আমরা মিলিলিটারে নিয়ে যাই তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তো আপনারা চাইলে এখানে 2 লিটার যদি রেখে দিতে চান তাহলে এখানে 0.2 ইন্টু 106 ইন্টু 2 দিলে যে উত্তরটা আসবে সেটাই হচ্ছে এটা। কিন্তু আবার যদি এটা লিটারকে মিলিলিটারে নিয়ে যান তাইলে এভাবে দিলেও চলে আসবে। তারপর কপার সালফেটে সালফারের জারণ সংখ্যা কত, এটা হবে +6। প্রাকৃতিক গ্যাসে প্যান্টেনের শতকরা পরিমাণ কত, এটা হবে 3%। CH3 বন্ড সি ট্রিপল বন্ড CH এর সাথে বিআর ব্রোমিন যোগ করছে, M যৌগ উৎপন্ন হয়েছে। এটার সাথে আবার ব্রোমিন যোগ করছে, N যৌগ উৎপন্ন হয়েছে। N যৌগটির নাম কি, এটা হবে 1122 টেট্রাব্রোমোপ্রোপেন। উদ্দীপকের M যৌগটি সংযোজন বিক্রিয়া দেয়, প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়, N অপেক্ষা অধিকতর সক্রিয়। এখন তিনটাই হবে উত্তর। কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ, ঊর্ধ্বপাতিত পদার্থ মানে যেই পদার্থের কোনো তরল অবস্থা নেই, কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়, এটা হবে NH4Cl। বিস্ফোরক পদার্থ কোনটি, এটা হবে TNT। তারপর কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি, এটা হবে H2S। তো ব্যাপন হারের জন্য আমাদের আণবিক ভরটা বের করতে হবে, যেইটার আণবিক ভর সবচাইতে কম সেটার ব্যাপন হার সবচাইতে বেশি, আবার যেটার আণবিক ভর সবচাইতে বেশি সেটার ব্যাপন হার সবচেয়ে কম। তারপর পটাশিয়ামের ল্যাটিন নাম কোনটি, এটার উত্তর হবে ক্যালিয়াম। নিউট্রনের প্রকৃত ভর কত, এটা হবে 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। ক্রোমিয়ামের M শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে, তো ক্রোমিয়াম হচ্ছে 24 পারমাণবিক সংখ্যা। তো এখানের মধ্যে আমরা যদি দেখি 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1। তো এখানে M শক্তি স্তরে আছে 6টা 7 8টা, তারপর এখানে 5টা, কয়টা হয় 13টা। তারপর হচ্ছে তোমার সর্বশেষ শক্তি স্তরে আছে একটা, তো আমাদেরকে বলছে শুধু M শেলেরটা, তাহলে এখানে আছে 13টা। ওকে, এখানে 13, হ্যাঁ 13 ঠিক আছে। তারপর নিচের কোনটির ইলেকট্রন বিন্যাস অধিকতর সুস্থিত, তো ইলেকট্রন বিন্যাস অধিকতর সুস্থিত হওয়ার জন্য এখানে যে ডি এস পি এগুলো আছে, এগুলার যে ধারণ ক্ষমতা মানে এদের শক্তি স্তরের যে ইলেকট্রন ধারণ ক্ষমতা তো শক্তি স্তরের যে ইলেকট্রন ধারণ ক্ষমতা সেটা অর্ধপূর্ণ অথবা সম্পূর্ণ পূর্ণ হতে হবে। কিন্তু এর বাইরে যদি আমরা দেখি এখানে D8, কিন্তু ডি এর ধারণ ক্ষমতা ছিল 10, তাহলে 8 এটা অর্ধপূর্ণ হয়নি, পূর্ণও হয়নি। আবার এখানে NS2 এটা পূর্ণ হয়েছে। আবার এখানেও যদি দেখি তাহলে 7 অর্ধপূর্ণ হয়নি, পূর্ণও হয়নি, এটাও একই। কিন্তু আমরা যদি এটা খেয়াল করি এখানে ডি এর উপর 10, অর্থাৎ ডি পূর্ণ হয়েছে। আবার NS1 মানে এখানে 2টা ধারণ ক্ষমতা ছিল কিন্তু এখানে একটা, তার মানে অর্ধেক, তার মানে এটা অধিকতর সুস্থিত। তারপর 29X মানে হচ্ছে কপার। মৌলটির একটি পরমাণুর ভর 1.054 ইন্টু 10⁻22 গ্রাম। উদ্দীপকের মৌলটি পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত, তো এটার জন্য আমরা এটার ইলেকট্রন বিন্যাস করব। এখানে ইলেকট্রন বিন্যাস করলে আসে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। লাস্টে যদি ডি এবং এস অরবিটাল থাকে তাহলে ডি এর ইলেকট্রন সংখ্যা এবং এস এর ইলেকট্রন সংখ্যা যোগ করে যেটা আসবে সেটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। তাইলে এখানে আসছে আমাদের 11। তারপর হ্যাঁ, মৌলটির ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ উপশক্তি স্তরে কতটি ইলেকট্রন আছে, তো আমরা তো এখানে ইলেকট্রন বিন্যাস করেছিলাম, তো এখানে দেখা যাচ্ছে S1 মানে সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। আচ্ছা, তারপর একটি রাইট সারির মৌলের সংখ্যা কত, এটা হবে 15। SO2 যোগে S এর সুপ্ত যোজনী কত, এটা হবে 2। নিচের কোনটি ক্যালসিয়াম ফসফেটের সংকেত, তো এগুলো একটু মুখস্থ রাখতে হবে কষ্ট করে, এটা হচ্ছে Ca3PO4 2। তারপর পটাশিয়াম ডাইক্রোমেট এর একটি অণুতে কতটি পরমাণু বিদ্যমান,
তো পটাশিয়াম ডাইক্রোমেটের অণুতে পরমাণু বের করতে হলে আগে আমাদের পরমাণুটার সংকেতটা মনে রাখতে হবে। তো পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত হলো K2Cr2O7। তো এখানে যদি আমরা দেখি K2Cr2, তার মানে এখানে দুইটা দুইটা চারটা, তারপর হচ্ছে O7, তারপর এখানে 7টা, তাহলে মোট 7 আর 4 হয় 11টা। আচ্ছা, নিচের কোন যৌগটি পানিতে অদ্রবণীয়? এটা হবে AgCl। এগুলো সবগুলোর ব্যাখ্যা কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে C10H8, তারপর হচ্ছে অ্যাসিড, তারপর হচ্ছে আয়োডিন। এখানে হবে 3টা। আরেকটা প্রশ্ন ঘুরে ফিরে প্রায় সময় আসে, এটা হলো সালফারের সংকেত কি? সালফার অণুর সংকেত কি? যদি সালফারের সংকেত বলে তাহলে তো S, যদি বলে সালফার অণুর সংকেত তাহলে হবে S8, এই যে এটা। নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণু নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে? এটা হবে MgO, কারণ আমরা নিয়নের ইলেকট্রন হচ্ছে 10। তো আমরা যদি এখানে দেখি Mgর ইলেকট্রন হচ্ছে 12টা, কিন্তু এখানে অক্সিজেনের সাথে যখন যৌগ গঠন করে তখন 2টা ইলেকট্রন দান করে হয়ে যায় 10টা, এবং অক্সিজেনের আগে ছিল 8টা, 8। তাইলে এখানে এই দুইটা যে ত্যাগ করছে ম্যাগনেসিয়াম, এই দুইটা এখানে অক্সিজেন গ্রহণ করে। তো অক্সিজেন গ্রহণ করলে 8 দিয়ে হয় 10টা, অর্থাৎ এটাও নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করছে, MgO নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করছে। তারপর আদর্শ তাপমাত্রা ও চাপে 60 গ্রাম SO2 এর আয়তন কত? এটা হবে 21.3 লিটার। এটার ব্যাখ্যা যদি আমরা একটু দেখি, এটা 21.3 ভুল বলছি, এটা হবে 21 লিটার। আচ্ছা, SO2 এর আণবিক ভর 64, এর আদর্শ তাপমাত্রা ও চাপে 64 গ্রাম SO2 এর আয়তন 22.4 লিটার, মানে 1 মোল SO2 এর আয়তন হচ্ছে 22.4 লিটার। তারপর সুতরাং 60 গ্রাম SO2 এর আয়তন, মানগুলো বসাই দেবো, চলে আসছে 21 লিটার। তাইলে 21 লিটার। তারপর হচ্ছে একটি যৌগের স্থূল সংকেত CH2O এর প্রকৃত আণবিক ভর 180 হলে যৌগটির আণবিক সংকেত কোনটি? তো এটা বের করার জন্য আমরা CH2O লিখবো, ব্র্যাকেট দিব, তারপর N দিব, তারপর সমান দিয়ে 180। তো এখানে CH2O এটার আণবিক ভর বাইর করব, এটার আণবিক ভর আসবে 30। তো 30-এর সাথে N গুণ অবস্থায় আছে, এদিকে সমানের বিপরীতে আছে 180। তো এটা গুণ অবস্থায়, যেহেতু 180টা 30টা যদি আমরা এ পাশে নিয়ে যাই তাইলে 180 ভাগ 30, তাইলে উত্তর আসবে আমাদের 6। এখন 6টা যদি CH2O-কে গুণ করে দিই তাহলে আসবে C6H12O6, মানে গ্লুকোজ। Al2SO4 যৌগে সালফারের শতকরা সংযুতি কত? এটা হবে 28.07 লিটার, 07%। ওকে। তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় প্রশমন তাপ কত? তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়ায় প্রশমন তাপটা হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, এটা হবে -57.34 কেজি না, এটা হচ্ছে কিলো জুল আর কি। সো আজকে এইটুকুই থাকলো, পরবর্তীতে আমরা অন্যান্য ভিডিওগুলো আপলোড করব। এ পর্যন্ত সকলের জন্য শুভকামনা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।